আজকে আমি যেই খেজুর গাছটার পরাগায়ন করব এই খেজুরটার নাম হয়েছে যে বারহি খেজুর। তো এই বারহি খেজুরে কিভাবে আমরা পরাগায়ন করি অর্থাৎ লাইগ্যটা লাগাই, তো এটা আপনাদের দেখাই। চলেন, আপনারা যারা যারা জানেন না যে খেজুর গাছের পরাগায়নটা কিভাবে করা হয়, তো তাদেরকে বলি। তো আপনারা এই ভিডিওটা দেখেন, অবশ্যই শিখতে পারবেন। তো সব গাছের কিন্তু লাইগ্যা লাগানোর নিয়ম এক না। তো এই বারহি খেজুর গাছের লাইগ্যা লাগানোর নিয়মটা হয়েছে গিয়া, এই বারহি খেজুরে দেখেন মানে এই ছড়াটার ভিতরে একটা শক্ত ডাল থাকে। প্রত্যেক বারহি খেজুর গাছের ছড়ার ভিতরে এরকম শক্ত একটা ডাল থাকে। তো এই ডালটা আমরা কেটে ফেলে দিব, কারণ এই ডালটা আমাদের পরবর্তীতে বিভিন্ন সমস্যা করে এবং এই ডালের মাথার খেজুরগুলো অত ভালো হয় না। এই ডালের খেজুরগুলো যত সুন্দর হবে, ভালো হবে, ওই মাঝখানের ওই খেজুরটা, ওই ডালের খেজুরটা অত ভালো হবে না। আর দ্বিতীয় হয়েছে গিয়া, এই বছর আমি একটু অন্য টেকনিকে কাজ করব, কারণ আগের বছর আমি অর্ধেক কেটে ফেলেছিলাম। তো এই কারণে অনেক গাছে শীষ আসছে। তো বলতে পারেন শীষ কি ভাই? তো শীষ হয়েছে গিয়া মানে যমজ খেজুর অর্থাৎ বাস খেজুর। তো এই বাস খেজুর যাতে না আসে, তো এই জন্য আমি মাঝখান থেকে বেশি কেটে ফেলে দিব এবং উপর থেকে অল্প একটু কাটব। তো উপর থেকে কাটার জন্য আমার কাছে কেচি আছে। তো কেচি দিয়ে আমি সমান করে কেটে দিব উপর থেকে। তো উপর থেকে অল্প একটু কেটে দিলাম। আর কেটে দেওয়ার পর তারপর আমি যদি দেখি যে আমাদের এই বারহি খেজুর গাছের সাইড থেকে কিছু শক্ত শক্ত ডাল থাকে, দুই সাইডে দুইটা, তো এই ডাল দুইটাও কেটে ফেলে দিব, কারণ এই ডালটাও মানে অত খেজুর ভালো হয় না। তো এই খেজুর গাছের খেজুরটা অনেক মিষ্টি হয় কিন্তু, এবং কাঁচা তো খায়, এটা তো অনেকেই জানে। বারহি গাছের খেজুর সবাই কাঁচা খায়, তো পাকাও খায়, অনেকেই পাকা খায়, তো পাকাটা কম খায়। তো আমি এখন মাঝখানে যে জিনিসটা দিয়ে দিলাম, এইটা হচ্ছে পুরুষ ফুলের ফুল, মানে পুরুষ গাছের ফুল দিয়ে দিলাম। আপনারা তো সবাই জানেন যে পরাগায়ন করতে হলে পুরুষ গাছের ফুল আনিয়ে দেওয়া লাগে, যে কোনো মানে ফুলের পরাগায়ন করতে হলেই। এই জন্য আমরা খেজুর গাছেরও পুরুষ ফুল আছে। তো এই ফুলে শুধু পাউডার হয়, এই ফুলে কোনো খেজুর হয় না। তো ওই ফুল গাছ থেকে ফুল কেটে এনে স্ত্রী ফুলের ভিতরে আমি দিয়ে দিলাম, দিয়া তারপর খেজুর পাতা দিয়েই আমি আবার বেঁধে দিব কিছু দিনের জন্য। তো আপনারা বলতে পারেন যে ভাই এইটা কতদিন রাখতে হয় এরকম ভিতরে দিয়া? তো ভাই 2 থেকে 3 দিন রাখলেই হইয়া যায়। তো আমরা তো অনেক গাছে কাজ করি, তো আমাদেরটা প্রায় 10 থেকে 15 দিন, 20 দিন, 1 মাসও লেগে যায়। তো এটা বেশি দিন থাকলে কোনো সমস্যা নাই। যদি কারো কাছে সময় কম থাকে, তো 2 থেকে 3 দিন রাখলেও হইয়া যায়, তাতে কোনো সমস্যা হয় না। তো আমি তারপর এই 2টা পাতা দিয়া এই 2 জায়গায় গিট্টু দিয়ে দিছি, যাতে এই ভিতরের পুরুষ ফুলটা বের হয়ে না যাইতে পারে, অন্ততপক্ষে 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহ পর্যন্ত থাকে। আর পরবর্তী গাছের কাজ আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দিব। তো এই ছড়াটার আরেকটু কাজ বাকি আছে। তো সেই কাজটা হয়েছে যে এই পাউডার দিয়ে দেওয়া। আর পাউডারটা হয়েছে গিয়ে ওই পুরুষ ফুল থেকেই যেই পাউডারটা বের হয়। পুরুষ ফুলে কিন্তু অনেক পাউডার হয়। তো পুরুষ ফুল থেকে যেই পাউডারটা বের হয়, তো এই পাউডারটা আমি লাগিয়ে দিয়েছি, কারণ এই পাউডারটা লাগাতেই হয়, কারণ এইটাই মূল একটা অস্ত্র, মানে পরাগায়নের মূল মন্ত্র হচ্ছে এইটাই। তো আমি এইটাই পাউডার লাগাই দিছি ভালো করে চারপাশে। আর ভিতরেরগুলা তো ওই পুরুষ ফুলটা দিছি, ওইটা থেকেই পরাগায়ন হবে, কিন্তু বাহিরের গুলায় আমি পাউডারটা লাগিয়ে দিছি। এবার আমার এই ছড়াটার ফুল পরাগায়নের কাজ শেষ হয়ে গেছে। তো আপনারা যারা যারা জানেন না এবং জানতে চান, অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাইবেন কি কি আপনারা জানতে চান, আমি অবশ্যই কমেন্টের উত্তর দিব ইনশাআল্লাহ।